রাধে রাধে জয় নিতাই। আমার রাধেমোহন ব্লগে সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম দিয়ে আমি আমার এই ব্লগটা শুরু করছি। আজ আমি তোমাদেরকে দর্শন করাবো মা যমুনার উৎপত্তি স্থল যমুনেত্রী। আমাদের সাথে থেকো, আমাদের পাশে থেকো, আর এই ব্লগগুলোকে অবশ্যই শেয়ার করে দিও যারা ঘরে বসে দর্শন করতে চাইছে এবং দর্শনের মাধ্যমে যেন কৃপা পেতে পারে, সেই জন্য তোমরা অবশ্যই শেয়ার করো যাতে তোমরাও সেই পূর্ণ ফলগুলো পেতে পারো। ভগবানের কাজে সবসময় সহায়তা করতে হয়। যারা বয়স্ক মানুষ, যারা তীর্থ করতে পারছে না, তারা যেন ঘরে বসে সেই দর্শন করতে পারে, সেই জন্যই ব্লগগুলো করা। আর তোমাদেরকে দেখাবো আমরা চলে এসেছি বাসে করে, পৌঁছে গিয়েছি যমুনেত্রী দর্শন করার জন্য। এরপর থেকে আমাদের হাঁটা পথ শুরু হবে, আমাদের হেঁটে হেঁটে যেতে হবে এই গন্তব্যস্থলে দর্শন করার জন্য। আবার যাব আমরা সকলেই চলে এসেছি। আর প্রচণ্ড একটু সাফোকেশন হচ্ছিল, আবার আসার পরে একটু শ্বাসকষ্ট হচ্ছিল, শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। আর এই দেখো আমাদের এই যাত্রা এখান থেকে এই মন্দির প্রণাম করে শুরু হচ্ছে। এইখান থেকে আমরা দণ্ডবত দিয়ে শুরু করছি। এই যে সকলে মিলে আমরা যাচ্ছি। লাঠি নিয়ে নিতে হয়েছে, শুনেছি পথ নাকি দুর্গম, তাই জন্য আমি মোটা কিছু ভারী পোশাক পরে যাইনি। আর যাওয়ার পরেই খুব ঠান্ডা লাগছিল, ভীষণ ঠান্ডা হাওয়া। সবাই বলছিল উপরে গেলে আরও ঠান্ডা লাগবে। এখন আমি একটা পোশাক ওখানে দাম করেছিলাম, ভেবেছিলাম ভাড়া পাওয়া যায়, কিন্তু আমরা সবার পোশাক পরতে পারি না। কিন্তু ওখানে ভাড়া পাওয়া যাচ্ছিল না, পোশাক বিক্রিই হচ্ছিল। একটা জ্যাকেটের দাম 800-1000 টাকা। তাই বললাম না, আমাদের কাছে রেনকোট ছিল, শুনেছি যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যায়, তাই জন্য রেনকোটটা পরে নিয়েছিলাম। ঠান্ডা লাগছিল না, একদম হাওয়া প্রবেশ করছিল না আমার শরীরে, তাই ঠিক অসুবিধা হচ্ছিল না। আমি হাঁটা শুরু করেছি, প্রথমে একটু কষ্টই হচ্ছিল, তারপরে হাঁটছি। আর এখানে মানে কি বলবো, মনে ভীষণ আকুতি যে মা যমুনাকে দর্শন করব। কারণ মা যমুনা আমাদের জীবনে একটা অনবদ্য জায়গা রেখেছে, সেটা আমি তোমাদেরকে শেয়ার করব। অনেকে ঘোড়ায় করে যাচ্ছে, ঘোড়ায় করে যেতে 3500-3600 টাকা। আর এখানে পালকি করে যাচ্ছে, পালকিতে 6000-5000, যার কাছ থেকে যেরকমভাবে নিচ্ছে এইভাবে যাচ্ছে। এখনও পথটা সেরকম দুর্গম হয়নি, দুর্গম হবে, কারণ এই প্রথম একটু শুরু হয়েছে, জল একটু পিছল রয়েছে, এই জন্য লাঠি ছাড়া এইসব দুর্গম পথে যাওয়া যায় না। পথ ভালোই দুর্গম। বয়সকালে একটা কথাই আছে যে শাস্ত্রে বলে যে বয়সকালে কিছুই হয় না, বয়সকালে সেবা হয় না, বয়সকালে কর্ম হয় না, বয়সকালে তীর্থ হয় না। তীর্থ একটু অল্প বয়সেই করতে হয়, ভজন অল্প বয়সেই করতে হয়। অনেকে বলে যে এত অল্প বয়স, তুমি প্রসাদ ভোজি হয়ে গেছো, তুমি ভগবান ছাড়া কিছু বোঝো না। অ্যাকচুয়ালি ভগবান ছাড়া আমাদের জীবনে আছেটা কি? সব কিছুই তো ভগবানই আমাদেরকে দিয়েছে। তবুও আমরা স্বার্থ ছাড়া ভগবানকে ডাকি না, সর্বকিছুর নেপথ্যেই শুধু বলি ভগবান দাও, ভগবান দাও। আর যখন আমাদের ভালো সময় আসে আমরা ভগবানকে ভুলে যাই। আর এই দেখো এই ব্রিজগুলো থেকে আমরা যাচ্ছি। প্রথম যেতে অসুবিধা হচ্ছিল না, শ্বাসকষ্ট একটু হওয়ার পরে ঠিক হয়ে গিয়েছিল। কর্পূর সহযোগে আমরা যাচ্ছিলাম, তাই কর্পূর একটু মানে ঘ্রাণ নেওয়ার পরে জোরে, তারপরে একটু ঠিক হয়ে গিয়েছিল। আমি একটু এক্সারসাইজ করে নিয়েছি, একটু প্রাণায়াম করে নিলাম, তারপরে ঠিক হয়ে গিয়েছিল। পুকাই ব্যাগটা নিয়েছিল, প্রচণ্ড ভারী হচ্ছিল ব্যাগটা, বেশি কিছু নিইনি। কিন্তু আস্তে আস্তে কি হচ্ছিল, প্রচণ্ড যত হাঁটছিলাম তত গরম লাগছিল, রোদ্দুর উঠছিল হালকা। আর পথ কিন্তু ভালোই দুর্গম, এখনও সেটা বোঝা যাচ্ছে না। বেশি দুর্গম জায়গাগুলোতে আমি ভিডিও করতে পারিনি, কারণ সেখানে খুব কেয়ারফুলিভাবে যেতে হচ্ছিল, কারণ না হলে মনে হচ্ছিল মানে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে প্রচণ্ড পরিমাণে, কারণ দর্শন নাহলে হবে না। আর এই মা যমুনার যে আমাদের জীবনে একটা বিশেষ মাহাত্ম্য রাখছে, সেটা হলো এই ভগবান শ্রীকৃষ্ণ যে দাপরে এসেছিল তার সমস্ত লীলাগুলোই কিন্তু মা যমুনার তীরে হয়েছিল। সেই মা যমুনার উৎপত্তি স্থল আমরা আজকে দর্শন করতে যাচ্ছি, যমুনেত্রী। তাই জন্য মনে খুব এক্সাইটমেন্ট তো রয়েছে। আর এই যে ঘোড়াগুলো দাঁড়িয়ে রয়েছে সাইডে, আর অনেক বেশিরভাগই হেঁটে যাচ্ছে। কিন্তু কি বলতো, হেঁটে যেতে একটু অসুবিধা, সব থেকে দুর্গম আরও বেশি হচ্ছে রাস্তা। তো পথ দুর্গমই, কারণ দেখো যেখানে বিশেষ কৃপা আছে সেখানে তো একটু কষ্ট করেই যেতে হয়। আর হলে এই যে পালকি ঘোড়া এই যাওয়ার জন্য কি হচ্ছে, পথ কিন্তু আরও বেশি দুর্গম হচ্ছে, কারণ খুব একটা সহজবোধ্য নয়, কারণ রাস্তা খুব
স্পেসটা কম আর প্রচুর ভক্তের সমারোহ, আর যেহেতু পালকি ঘোড়া সবই যাচ্ছে সেহেতু যেতে ভীষণই অসুবিধা হচ্ছিল। ঠিক আছে, তাই তোমাদেরকে দেখাচ্ছি যে পুকাই কিছুটার সময় আমার জন্য একটু দাঁড়িয়ে নিচ্ছিল। আমি খুব তাড়াতাড়ি হাঁটছিলাম না, একটু আস্তে আস্তেই হাঁটছিলাম। এই দেখো মা যমুনার ধারা বেয়ে এসছে, সেটা তোমাদেরকে দর্শন করাচ্ছি। কিন্তু এখন উৎপত্তি স্থল অনেক দূর, অনেক হাঁটতে হবে, সবে হাঁটা শুরু হয়েছে। এই দেখো ওপর থেকে দর্শন করাচ্ছি তোমাদেরকে এই রাস্তা পথটা যেখান থেকে আসছে। আর এমনি পথের দু সাইডে প্রচুর দোকান রয়েছে, খাবারের কোনো অসুবিধা নেই, জলও পাওয়া যাচ্ছে, কিন্তু একটু কস্টলি। সব জায়গায় যেতে গেলে, এই দুর্গম পথে যেতে গেলে অবশ্যই সাথে করে প্রচুর টাকা নিয়ে আসার প্রয়োজন আছে, কারণ যখন তখন শরীর খারাপ হতে পারে। আর যত উপরে উঠছি খাবারের দাম তত বাড়ছে, জলের দামও অনেকটা বেশি, ভুট্টা সবই পাওয়া যাচ্ছে, খাবারের কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বেশি খাবার বাইরে খাই না, এমনিও খাই না, বেশি পাই না, কারণ পেটে একটু হাঁটতে অসুবিধা হয়, তাই না পেয়েই হাঁটছিলাম। আর যত সামান্য খাবার আমাদের সাথে সঙ্গে করেই আমরা নিয়ে গিয়েছিলাম। এই যে পিট্টু, দেখো পিট্টু ভাইরা অনেক মানে কষ্ট করে এই যে ভক্তদের দর্শন করাতে নিয়ে যাচ্ছে, ওদেরও কত পুণ্য, ওদেরও অনেক কষ্ট, কিন্তু ওদের হাঁটার একটা রিদম আছে, ওরা কিন্তু হাঁটুটাকে ভাঁজ করে না, অনেকটা মিলিটারি ট্রেনিংয়ের মতো, খুব সুন্দর। আর সকলে খুব স্লিম, যে তারা নিয়ে যাচ্ছে অল্প বয়সী দাদা ভাইরা, তারা সমস্ত ভক্তকে দর্শন করাচ্ছে। আর হলো মানে আমরা ভাবি আমরা কারোর পিঠে করে যাব না, কাউকে কষ্ট দেব না, সেটা তো ঠিকই আছে যে তীর্থ হেঁটে করাটাই ভালো, কিন্তু ওদেরও রুজি রোজগার আমাদের মতো ভক্তকে দর্শন করিয়ে হয়, ওরাও সেটা পায়, ওদেরও তো সংসার জীবন আছে যেগুলো পরিবাহিত করার জন্য অর্থের ভীষণই প্রয়োজন। কারণ দেখো এইসব জায়গা বেশিরভাগ সময় বন্ধ থাকে, দর্শন হয় না, সিজন ওয়াইজ খোলা হয়। এই দেখো কাল ভৈরব বাবা, তোমাদেরকে দর্শন করাই। এই পথে চলতে চলতে ভৈরব বাবাকে দর্শন হলো, খুব সুন্দর। আর একটু মানে হাওয়া দিচ্ছিল, একটু প্রকৃতিটা একটু বিরূপ হয়েছিল এই সময়। আর হাঁটতে হাঁটতে দেখো পুকাইয়ের এত গরম লেগেছে, কারণ ব্যাগটা ওর কাছেই ছিল, আস্তে আস্তে সমস্ত জ্যাকেট সব কিছু খুলে নিয়েছে। শুরুতেই আমাকে একটু বকা দিচ্ছিল যে তুমি মোটা কিছু পরে আসোনি, জ্যাকেট নিয়ে আসোনি, কারণ তখন নামার পরে খুব ঠান্ডা লাগছিল, পরে যে এত গরম লাগবে সেটা অনুভব হয়নি। আমি হালকা পোশাকে নিয়ে এসেছিলাম, তাই হালকা পোশাক পরেই আমার অসুবিধা হয়নি, কিন্তু পুকাই সমস্ত জ্যাকেটটাই খুলে দিয়েছিল, কারণ ওর ভীষণ গরম লাগছিল। আর এই দেখো তোমাদের সকলের জন্য আমি বলছি, যারা বয়স্ক মানুষ তাদের মনে হয় এই দুর্গম পথ দর্শন না করাটাই ভালো, না যাওয়াটাই ভালো, কিন্তু ঈশ্বর যাকে কৃপা করে তখন তার বয়স অবয়স বলে কিছু থাকে না, অল্প বয়স বেশি বয়স বলে কিছু হয় না, সব বয়সেই দর্শন হয়, কারণ ঈশ্বর তাদের বিশেষ কৃপা করে দেয়। আর এই দেখো আমরা এসে পৌঁছে গিয়েছি মা যমুনার সন্নিকটে। এই দেখো মা যমুনা ধারা হিসাবে নেমে এসছে এখান থেকে। জয় মা যমুনা। এই মা যমুনা মানে ভগবানকে স্পর্শ করার জন্য আকুতি হয়ে তার মনের মধ্যে এসেছিল, যখন কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল, তখন দেবকী মায়ের গর্ভে অষ্টম গর্ভের সন্তান ছিল। আর এই দেখো তপ্ত কুণ্ড, এটা তোমাদেরকে একটু দর্শন করাই, ভিতরে তো দর্শন করাতে দেবে না, তাই বাইরের মন্দির তোমাদেরকে দর্শন করাচ্ছি। জয় মা যমুনেত্রী। এই জয় মা, মা গো তুমি ভালো থেকো, সকলের মঙ্গল করো, তুমি কৃপা করো যেন আমি ভগবানকে ভক্তি করতে পারি এবং সেবা করতে পারি। আমাদের কৃপা না হলে তো দর্শন সম্ভব নয়, তাই তোমরা অবশ্যই কৃপা করো যেন দর্শন হয়, তীর্থ হয়, ভগবানের সেবা করতে পারি। उत्तर प्रदेश
যেটা বলার ছিল, দর্শন করে আমি ফিরে আসছি, অক্লান্ত পরিশ্রম, কিন্তু মনে ভীষণই আনন্দ। মা যমুনাকে দর্শন করেছি, সকল ভক্তবৃন্দ দেখো নেমে আসছে। আর হলো যেটা বলার সেটা হলো, যখন বাবা বসুদেব ভগবান কৃষ্ণকে ছোট্টবেলায় যখন সদ্যজাত সে এসেছিল, আবির্ভাব হয়েছিল, তখন নিয়ে এই মা যমুনাকে পার করেই নন্দ বাবার ভবনে রেখে এসেছিল। ঠিক আছে, এই যে মানে তখন এই মা যমুনা উতাল দিয়ে উঠছিল ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ করার জন্য, সেটা মনে মানে ফিল করে, অনুভব করে যেন হৃদয় পরিতৃপ্ত হচ্ছে। আর এই দেখো আমি এই মাসিমণিটার সাথে নামছি, আমাদের সাথেই তীর্থ করেছে, ভীষণ ভালো। মাসিমণি একজন স্কুলের টিচার। আর এই যে তোমাদেরকে দর্শন করাচ্ছি, দেখো কি সুন্দর পাহাড়গুলো, খুবই মনোরম, মন জুড়িয়ে গিয়েছিল। আর সবাই আমরা হারিয়ে গিয়েছিলাম। আর এই সমস্ত ঠাকুমা দিদিমাদের ফুকাই তাদেরকে খুঁজতে গিয়েছিল, যারা যারা হারিয়ে গিয়েছিল তাদেরকে যে কজনকে পেয়েছে সকলকেই সে সাথে করে নিয়ে এসছে। আর কি বলতো, পথ যেহেতু ভীষণই দুর্গম, তাই ব্লগটা বেশি বড় করতে পারিনি। তাই তোমাদেরকে বলবো, যদি দর্শন করার আকুতি মনে জাগে, তাহলে অবশ্যই ঈশ্বরকে জানিও। আর এই দেখো এই পুকাই একটু দুষ্টু করছে, আগে পিছে করে হাঁটছে, যেহেতু আমি পিছনে পড়ে যাচ্ছি তাই আমাকে দেখে দেখে নিয়ে যাচ্ছে। পুকাই ছিল বলে দর্শন করতে সুবিধা হয়েছে, যেন ঈশ্বরই মানে মনে হচ্ছিল পুকাইকে পাঠিয়ে দিয়েছে আমাকে দেখার জন্যে। আর যেটা বলার সেটা হলো, অবশ্যই ঈশ্বরকে জানিও যাতে অল্প বয়সে তীর্থগুলো করা যায়, কারণ এই দুরহ পথে কিন্তু বেশি বয়সে তীর্থ করা যায় না। ঘোড়া পিঠ্টু অবশ্যই আছে, কিন্তু তবুও একটু অল্প বয়সে তীর্থ করাটাই শ্রেয়, এটাই বলবো, কারণ পথ ভীষণই দুর্গম, কিন্তু দর্শনে পরিতৃপ্ত আছে। উপরে তপ্তকুণ্ডে স্নান করলে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে। আর অবশ্যই ব্লগগুলোকে শেয়ার করো। আর এই দেখো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। আর এই যে মা যমুনার যে গেটটা, আমরা যেহেতু বেরিয়ে এসেছি, ঢোকার সময় ব্লগটা করা হয়নি, ভিডিওটা করা হয়নি, কারণ তখন আমার শ্বাসকষ্ট হচ্ছিল, তাই তোমাদেরকে এখন দর্শন করিয়ে দিচ্ছি। দেখো মা যমুনা কি সুন্দর বসে আছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভজনের সাথে যুক্ত থেকো, রাধে রাধে।